আসসালামু আলাইকুম বন্ধুরা, চামেলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের স্পেশালভাবে একটা ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো। দেখেন, আমি 3 কেজি ওজনের একটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 3 কেজি ওজনের একটা মুরগি, ওইখানে মশলাটা নিয়ে ঝাল, পেঁয়াজ, রসুন, আদা নিয়েছি। এবার চুলায় দিয়ে দিচ্ছি একটা কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আদা কুচি দিয়ে দিলাম, আমি আদাটা কুচি করে রেখেছিলাম। এবার পেঁয়াজ 4 ভাগ করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে। আগেই বলেছি, এটা ব্রয়লার মুরগির একটা স্পেশাল রেসিপি, এখানে এই মশলাটাই মেন। দেখেন বন্ধুরা, মশলাটাই মেন। এবার দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। আমি রসুনটাকে কেটে নিয়েছি কোয়া কোয়া করে, দেখেন, দিয়ে তেলের ভিতর দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম শুকনো ঝাল, 1 মুঠ পরিমাণে শুকনো ঝাল দিয়ে এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। এবার আমি নেড়ে চেড়ে ঝাল, পেঁয়াজ, রসুন, আদা কুচিটাকে ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি, মশলাটাকে তুলে নিচ্ছি ব্লেন্ডারের বাটিতে। এই মুরগি রান্নার স্পেশালিটি হচ্ছে এই মশলাটা। আমি মশলাটাকে আগে ভেজে নিলাম। নিয়ে নিলাম তুলে। এবার এখানে আমি আলুটাকে ভেজে নেব। আমি মুরগিতে যে আলুটা দেব সেই আলুটা ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আমি সব আলুগুলো দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। এখানে আমার 3 কেজি ওজনের পরিমাণে মুরগি আছে। আর আমি আলুটা একটু বেশি করেই নিয়েছি, কারণ আমাদের বাসায় সবাই আলু পছন্দ করে, তার জন্য আলু একটু বেশি করে নিয়েছি। এবার আমি এর ভিতর দিয়ে দিলাম একটু ঝালের গুঁড়ি আর একটু নুন, এতে কালারটা সুন্দর আসবে ভাজার পরে। আমি এবার নেড়ে চেড়ে সামান্য একটু ঝালের গুঁড়ি দিয়েছি আর দিয়েছি নুন, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এখন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব মুরগিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দেখেন বন্ধুরা, এখানে আমার 3 কেজি পরিমাণ মুরগি আছে। আমি মুরগিগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মুরগিগুলোকে ভালো করে, আমি মুরগির ভিতরে একটু হলুদের গুঁড়া আর দিয়ে দেব হলুদের গুঁড়ি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মুরগিটাকে ভেজে নেবো। এই যে কলিজাটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি তুলে রেখে দেব, কারণ কলিজাটা না হলে গলে যাবে। দেখেন বন্ধুরা, আমি মুরগিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি,
হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মুরগিটাকে ভেজে নেব। আমি লাল লাল করে ভাজবো না মুরগিটাকে, মুরগির গার পানিটা টেনে শুধু তেল থাকবে, তখন আমি নামিয়ে রাখবো। দিয়ে দিলাম সরিষার তেল মুরগিটা ভাজার জন্য। সরিষার তেলটা দেওয়ার কারণে মুরগিটা টেস্টটা আরও বেড়ে গেল। বন্ধুরা, আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম মুরগির ভিতর তেজপাতা। ব্রয়লার মধ্যে একটা গন্ধ থাকে, তেজপাতাটা আগে থেকে দিলাম যাতে তেজপাতার সেন্টটা ভিতরে ঢুকে যায়। আমার মুরগিটা হয়ে গেছে। আমি লাল লাল করে ভাজবো না, আগেই বলেছি। আমি মুরগির পানিটা টানিয়ে শুধু তেল আছে ওখানে। এবার একটা হাঁড়ি চুলায় বসিয়ে দিলাম। আমি হাঁড়িতে রান্না করব, কারণ ওই কড়াইতে আলু দিয়ে ঝোল মাংসটা ধরবে না, যার জন্য আমি হাঁড়ি নিয়ে নিলাম। দিয়ে দিলাম হাঁড়িতে তেল, সয়াবিন তেল। আমি আগে তেল দিয়েছি, যার কারণে অল্প পরিমাণে তেল দিলাম। দিয়ে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ব্লেন্ডারের বাটিতে, সেটাকে বেটে নিয়েছি। এবার সেটা দিয়ে দিলাম হাঁড়িতে, দিয়ে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। দিয়ে আমি এক এক করে আর যে মশলাগুলো আছে দিয়ে দেব। আমি এখানে 3 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি। হলুদের গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন লাগলে আবার পরে দেব। এবার 1 টেবিল চামচ পরিমাণে উঁচু 1 টেবিল চামচ পরিমাণে জিরে বাটা দিলাম। জিরেটাকে আমি কড়াইতে হালকা ভেজে তারপরে ব্লেন্ড করে নিয়েছি, এটা আপনাদের দেখাইনি। সেই ভাজা জিরেটা দিয়ে দিলাম বাটা। আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার 1 চা চামচ পরিমাণে, আবারও 1 চা চামচ পরিমাণে ঝালের গুঁড়ি দিয়ে দিলাম। আমি আগে ঝাল দিয়েছি, আর দেব না। এই ঝালটা দেওয়ার কারণে কালারটাও সুন্দর আসবে। ঝালটা কম ছিল, সেটা ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এবার আমি মাংসটাকে হাঁড়িতে ঢেলে দিলাম। দিয়ে আমি এই তেল মশলা সহ ভালো করে আবার কষিয়ে নেব। এর ভিতর আলুটাও দিয়ে দেবো, যেহেতু এটা ব্রয়লার মুরগি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলু সেদ্ধ হতে গেলে আগে থেকেই দিতে হবে। হ্যাঁ, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম মশলা সহ মাংস আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটু নুন দিয়েছি, কারণ নুনটা কম আছে। এবার সেই কলিজাটা দিয়ে দিলাম। আগে দিলে কলিজাটা গলে যেত, এখন কিছু হবে না। আর আস্তে আস্তে মিডিয়াম আঁচে জাল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস আলুটাকে। দেখেন বন্ধুরা, আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে আমার মাংস থেকে। এখন পুরোপুরি তেল ছেড়ে দেবে। আর আমি নেড়ে চেড়েও ভালো করে কষিয়ে নেব। দেখেন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পানি। সেই ব্লেন্ডারের বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম মাংসের ভিতর। মাংস থেকে কতটা তেল ছেড়েছে দেখেন বন্ধুরা।
এবার আমি মাংসটাকে ভালো করে জাল করে নেব। আমি এখানে ঝোল দিয়ে দিলাম। ঝোল যেমন পরিমাণে রাখবেন আন্দাজ করে তেমন পরিমাণে পানি দেবেন, আর যেটুকু টানিয়ে নেবেন। এখানে আমার তরকারি থেকে বলক উঠে গেছে। আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো, না নেড়ে চিড়ে দিলে তলে লেগে যাবে। গ্রেভিটা একটু ঘন আছে। এবার দিয়ে দিলাম গরম মশলা। একটু আগেই দিলাম গরম মশলাটা, মাংসের ভিতর যাতে গরম মশলাটা ঢুকে যায় মাংস তরকারির ভিতর, যার জন্য, যেহেতু এটা ব্রয়লার মুরগি। এই মাংসের বিশেষত্ব হচ্ছে আমি যে মশলাটা ভেজে নিয়েছি ওই মশলাটা দেওয়ার কারণে মাংসের সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খুবই টেস্টি হবে। আপনার আমার কথা যদি বিশ্বাস না হয় এভাবে একদিন রান্না করে খেয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। এবার দিয়ে দিলাম আমার বানানো একটা স্পেশাল মশলা, জয়ফল জয়ত্রী দিয়ে সব কিছু দিয়ে আমি একটা মশলা বানাই। জয়ফল জয়ত্রী, জিরে টিরে যা যা আছে, এলাচ দারচিনি লবঙ্গ সবই আছে, সেই মশলাটা আমি বানিয়ে রেখেছি। এটা তরকারিতে দিলে তরকারির স্বাদ আরও বেড়ে গেল। ফ্লেভারটা এত সুন্দর আসছে বন্ধুরা। আমাদের মাংসটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমার মাংসটা হয়ে গেছে, এটুকুই ঝোল রাখবো। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।